আর আপনি আমারে এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গলিয়ে খেয়ে ফেলবো। এজন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। এত বেশি শত্রুতা বাংলাদেশে কোন এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটছাট ভিডিও গুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল। কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ। জেল তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয় নাই। না, ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর খেয়ে না খেয়ে। আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার বড় ভাই, আমি চাই আমাদের বুক যেন এরকম বড় হয় নবীদের মতো। প্রতিটি নবীর বুক ছিল বড়, তার মানে বুকের ভেতরে সাহস ছিল আর পেট ছিল একেবারে ছোট। আজ বাংলার আলেম ওলামা গুলো যদি আমরা বুক বড় করতে পারতাম, বুকের সাহস নিতে পারতাম, আমার মনে হয় রাম বাম আর জেনারেল মানুষগুলো আলেমদের কদর আরো বেশি করে। এ দোষ শুধু আমাদের নিজেদেরই। আমি বুক বড় বলতে কিন্তু শুধুমাত্র একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো এভাবে বুক বড় বোঝায়নি। এর ভেতরে সাহস লাগবে, ঈমান লাগবে। হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে 4000 নবীর কাছে এইটা পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছি। প্রত্যেকটা নবীর কাছ থেকে যে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। ডাক দিয়ে বলেছে, ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কে? রাসূলুল্লাহ। এই আরো জোরে বলেন, মাফ করার একচ্ছত্র মালিকানা যে আল্লাহর, কোথায় আছে বলেন তো? কোরআনে আছে কোন জায়গায়? বলেন, সূরা আলে ইমরানের ভেতরটা মাঝে আছে, রব্বুল আলামিন জানিয়েছেন মাফ করতে পারে গুনাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া, মাফ করার ক্ষমতা কারো নেই। হ্যাঁ, যদি আপনি হক বলে ইবাদত নষ্ট করেন, এটা আবার আল্লাহর না, এটা বান্দার। আপনি কোন বৈধ কাজ করা লাগবে, এই জায়গায় যদি ঘুষ নিয়ে থাকেন, আপনি বান্দার হক নষ্ট করেছেন। এই হকটা দুনিয়ায় থাকতে হয় ফেরত দিয়ে যাবেন, নাই কিয়ামতের দিন নেকি দিয়ে ফেরত দেওয়া লাগবে, এরপরে মাফ হবে। আল্লাহর সাথে যে অধিকার গুলো, এগুলো আল্লাহ মাফ না করলে পৃথিবীর কারো বাবারও ক্ষমতা নেই মাফ করার। এজন্য আমায় ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, যামবুন দাইন যুনুব বহু বছর কোন গুনাহ কেউ মাফ করতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই লোকটা যখন ডাক দিয়েছে, ভাতিজা মাফ করে দিও, নবীজিকে সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নাযিল করে আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের ভেতরে আছে 56 নম্বর আয়াতে, নিশ্চয় হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি, আর হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এইজন্য আ'লামু দেওয়া আছে। এরপরেও নবীজির মন মানছিল না, কারণ এত কষ্ট পৃথিবীতে রাসূলুল্লাহর পেছনে কেউ করে নাই। সেই জন্ম থেকে শুরু করে একেবারে
প্রাপ্তবয়স্ক পর্যন্ত রাসূলুল্লাহ তার পেছনে এত, এই লোকটা রাসূলুল্লাহর পেছনে এত সময় দিয়েছে, শ্রম দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়েছে, লালন পালন করা যারে বলে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মন মানে না, এজন্য তিনি আবু তালেবের কবরের পাশে গিয়ে দোয়া করেছিলেন, মাপ চেয়েছিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিক মারা গেলে তার জন্য ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বাংলার মুসলমানের এটা রেকর্ড হচ্ছে, আপনি কার দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে টের পাচ্ছেন? জীবনে যেই নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে এমন রেকর্ড নেই, শুধু একটা জায়গায় বিশ্ব নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে, আমি তার পুরা জীবনী পেড়ে একটা জায়গায় পেয়েছি। মনের ভেতরে যার কামনা আসলে কবুল হয়ে যেত, মনের ভেতরে কামনা আসলে যার কবুল হয়ে যেত, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে চাচা মুশরিক এই কারণে। অথচ বাংলাদেশে আমরা দেখি অনেক মুশরিক একেবারে টাটকা মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে আমরা কন্ট্রাক্টরি নিয়েছি। জান্নাত তো আমাদের বাবার নাকি? আমাদের বাবা। এই ধোকার ভেতরে আছেন আপনারা, আর আমরাও ধোকা দিচ্ছি। নবীজির মতো মানুষ যদি দোয়া করে দোয়া আল্লাহ ফেরত দেয় যে কবুল হবে না, চাচা মুশরিক, আপনার আত্মীয়তাতে কি হয়েছে? কোন কোন চিন্তায় আছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। এত ভালোবাসা মহব্বত দেখিয়ে লোকটা মাপ পায়নি, শুধুমাত্র তার জীবনে অনুসরণ ছিল না রাসূলুল্লাহর। আল্লাহ পাক এজন্য সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসি এ কথা প্রমাণ দিতে চাও, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করার মাধ্যমে দাও। ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তাহলে ভালোবাসা আরম্ভ করছি এবং করব, করেছি না। ইউহিব্বু এটা মজারে, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে আমার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। এদিকে তাকা, ভালো করে শব্দটা বোঝেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই যে ভাই, এই কে এটা কে? ঠিক আছে, আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি কয়েকটা পুরস্কার তাকে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নম্বরে আমি আল্লাহ নিজে তাকে মাফ করে দিচ্ছি এবং দেব। গোনা কয়টা মাফ করব? আল্লাহ জামবন দিতে পারতেন, জামবান দিতে পারতেন, দিয়েছেন যুনুব। একটা গোনাও তার বাকি থাকবে না। যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবে ওই দিন থেকে ওর জীবনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। না, মাফ করে দিয়েছি, দেব। নওগাঁ বগুড়াবাসী এবার বলেন তো, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ না করে আল্লাহ তাকে মাফ করবে, ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। এই আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি যতটুকু বুঝলাম, এই পৃথিবীতে কেউ যদি রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না করে, ও যদি আকাশ দিয়ে উড়িয়েও যায়, আল্লাহ ওকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি।